গৃহায়ণ কর্তৃপক্ষ ও পৌরসভার দ্বন্দ্বে থমকে আছে মাইজদী হাউজিং এস্টেটের রাস্তাগুলোর সংস্কার। 1980 সালে নির্মাণের পর রাস্তাগুলোর কোনো উন্নয়ন কাজ হয়নি, ফলে ভোগান্তির শেষ নেই স্টেটের বাসিন্দাদের। নোয়াখালী থেকে প্রতিনিধির পাঠানো খবর জানাচ্ছেন ইলিয়াস হোসেন। নেই কালভার্ট কিংবা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ভেঙে চুরে পাশের নালা নর্দমার সাথে একাকার হয়ে পড়েছে রাস্তাঘাট। এসব কারণে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে মাইজদী হাউজিং এস্টেটের 40টি রাস্তা। এমন পথ দিয়েই চলাচল করতে হয় এখানকার 400 প্লটের প্রায় 30,000 বাসিন্দা ও 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। লাইট গাড়ি আসার জন্য রাস্তা করা, এখানে 12 টন 14 টনের ট্রাক এসে রাস্তাটাকে ধ্বংস করে দিয়েছে একবারে। রাস্তার সমস্যার কারণে, শুরু হওয়ার কারণে দেখা যাচ্ছে গাড়িগুলো ভালোভাবে চলে না। রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধা হয়, বাচ্চারা স্কুলে যাইতে পারে না, রিক্সা আসে না, অনেক দূর থেকে হেঁটে হেঁটে যাইতে হয়। একজন প্রেগনেন্ট মহিলা যদি হসপিটালে যাইতে হয় তাইলেও দুরবস্থা, এখানে এমনকি অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে না। বাসিন্দা ও পথচারীদের অভিযোগ সত্ত্বেও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সংশ্লিষ্টদের। গৃহায়ণ কর্তৃপক্ষের দাবি, নাগরিকদের কাছ থেকে ট্যাক্স নেয় বলে এসবের উন্নয়নের দায়িত্ব পৌরসভার। হাউজিং এর রাস্তা, ড্রেন, কালভার্ট এগুলা লোকাল পৌরসভার ট্যাক্স নেয়। স্বাভাবিকভাবে লোকাল পৌরসভা কাজ করার কথা, তারা হস্তান্তরের কথা বলে কাজগুলো করে না। আমরা হস্তান্তরের কাগজ সাবমিট করে দিয়েছি, তারা টেকেন ওভার করতেছে না। অন্যদিকে ব্যর্থতার দায়ভার গৃহায়ণ কর্তৃপক্ষের কাঁধেই তুলে দিলেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। তাদের জায়গাগুলো নিচু এবং বিনা প্ল্যানে করে, এবং পৌরসভার যে প্ল্যান অনুসারে, নিয়ম অনুসারে পৌরসভাতে প্ল্যান অনুমোদন নিয়ে যদি তারা করতো, তাহলে আজকে আমাদের এই পৌরসভার এই জলাবদ্ধতা বা এই কষ্ট বা রাস্তাঘাট নষ্ট এসব কোনোটাই হতো না। কর্তৃপক্ষের পারস্পরিক দ্বন্দ্ব কিংবা কেবল আশ্বাস নয়, দুর্ভোগ লাঘবে রাস্তা ও ড্রেনেজের দ্রুত সংস্কার দাবি করছেন ভুক্তভোগীরা। ইলিয়াস হোসেন, দিগন্ত নিউজ।